এরপরে 4 নাম্বার প্রশ্ন, এটা হলো পার্ট বি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 6। এরপরে হলো সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 7। এই প্রশ্নটা হলো পার্ট বি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 2। এরপরে সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 7। এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 7। এরপর আমরা চলে যাব সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 7। এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 8। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই চ্যাপ্টার নাম্বার 10 এর থেকে আমাদের ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 10 এর থিওরি সাজেশন। তো চ্যাপ্টার নাম্বার 10 এ থিওরি সাজেশনের মধ্যে আমরা টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি 9টা। এর মধ্যে 9 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তোমরা পড়বে 1 থেকে 8। তবে তোমার প্রথম 3টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। এর মধ্যে 3 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বা 1 এবং 2। তবে প্রথম প্রশ্নটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 10 এর সুপার শর্ট থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 14 ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো এই প্রশ্নটা, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই 2022 সালের জন্য। অতএব আমরা এই চ্যাপ্টারটা সবাই গুরুত্ব সহকারে করব। তবে একটা অ্যানালাইসিস দেখাই দেই। 2014 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 15 সালে কোনো প্রশ্ন হয় নাই, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা 2022 পরীক্ষা দিবে, তোমাদের 2022 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি হচ্ছে 5টা। আশা করি এই 5টা প্রশ্নই পার্ট সি এর জন্য 5টা প্রশ্ন তোমরা যদি করে দাও, তাহলে আশা করি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি। সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 5। এই প্রশ্ন ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 5। এটা হলো পার্ট সি এর জন্য। প্রশ্নটা বিশাল একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি এই চ্যাপ্টার থেকে বড় কোনো প্রশ্ন আসে বা কঠিন কোনো প্রশ্ন আসে, তাহলে 2 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এই 2 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে যাবা। এই প্রশ্ন সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 6। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 5। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন করলে আশা করি যে তোমার চ্যাপ্টারের 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তো এই 3 নাম্বার প্রশ্ন সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 2। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 5। এটা পার্ট সি এর জন্য। এটা হলো ওয়্যার হাউসের অঙ্ক। তো ওয়্যার হাউসে যদি কোনো অঙ্ক আসে, তাহলে এই অঙ্কটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 7। এরপর আমাদের সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 5। এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। এই প্রশ্ন ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 8। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী চ্যাপ্টার নাম্বার 14 থেকে আমাদের ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 14 থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 14 থিওরি সাজেশনটা হচ্ছে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা। এর মধ্যে 2021 সালে এখান থেকে কোনো প্রশ্ন নেই, তাহলে নিশ্চিত থাকো 2022 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট এতে 2টা কিংবা একটা প্রশ্ন আসবেই। তাহলে তোমরা 10টা প্রশ্নই পড়বো, তবে প্রথম 5টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য 2টা প্রশ্ন দিয়েছি, 2টা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে যদি থিওরি আসে, তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যাপ্টার নাম্বার 14 সাজেশন। তো এই অ্যাকাউন্টিং থিওরি ফুল বইয়ের আমরা থিওরি সাজেশন দিছি, ওইটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ম্যাথ সাজেশন দেখার পাশাপাশি অ্যাকাউন্টিং থিওরি ফুল চ্যাপ্টারের থিওরি সাজেশন আমরা দিছি, ওই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি তোমরা ভিডিওটা দেখবা এবং উপকৃত হবা। তো আজকে সাজেশন ক্লাস আশা করি সবাই এনজয় করছো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।